আমি খুবই ক্ষুদ্র মানুষ, খুবই দিনহীন মানুষ, কিন্তু আপনারা আমাকে এই গণেশ সাহেব দরবারে যে সম্মান দিয়েছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবং এর মধ্য দিয়ে আমি যেটা বুঝতে পারতেছি, দয়াল বাবার তিনি হাজির আছেন, বর্তমান আছেন। আমরা মনে করি আমাদের গুরু গোসাই পীর মুর্শিদ এরা কখনোই আমাদেরকে ছেড়ে যান না। আমরা যারা ভক্ত আমরা মনে করি তারা সবসময় আমাদের সঙ্গে থাকেন। আপনারা আজকে এখানে যারা আসছেন আমি জানি দয়াল বাবা এখানে হাজির আছেন, বর্তমান আছেন, তাকে সাক্ষী রেখে আমি কয়েকটা কথা বলব। প্রথম কথা হলো, আজকে এই ওরসটা হতে পারছে এবং আমি আপনাদের সামনে কথা বলতে পারছি, এটা একটা বিরাট ব্যাপার। সাধু গুরু উলিয়া উলিয়া সন্ত দরবেশ ফকির তাদের যে দোয়া, তাদের যে দীর্ঘ সময় তাদের যে লড়াই, সেই লড়াইয়েরই অংশ হিসেবে আমাদের দয়াল বাবা গণেশ সাহেব এই দরবারের আজকের ইতিহাসটা লেখা থাকবে। কারণ আমাদেরকে এই ওরস বন্ধ করার জন্য বাংলাদেশের একটা শক্তি, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা আমাদেরকে সমাজকে ধ্বংস করতে চায়, যারা আমাদেরকে ধর্ম ধ্বংস করতে যায়, যারা আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যার উম্মত তার নিন্দা করতে চায়, তার অসম্মান করতে চায়, আজকে আমরা এই ওরস করতে পারার, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করতে পারার মধ্য দিয়ে তাদেরকে জবাব দিয়ে দিয়েছি। আমরা আমাদেরকে বাবারা মায়েরা আমরা আমাদেরকে জিন্দা মরা বলি, জি আমরা বলি জানতে মরা। আমরা তো আগেই মরে আসি। কিছু কিছু হুজুর আমাকে কতল করতে চায় তো আমি হাসি, আরে বেটা হারাম জাদা, আমি তো মরেই আছি, আমরা তো মরে আছি, আমরা মরে আছি। কথাটার মানে হলো আমাদের কোনো ইহলৌকিক স্বার্থ নাই, আমরা শুধু আমাদের আল্লাহর দাস হিসেবে দুনিয়াতে জীবনটা কাটিয়ে দিতে চাই। আমাদেরকে দোজখের ভয় দেখায় লাভ নাই, আমাদেরকে বেহেশতের লোভ দেখায় লাভ নাই। এই জন্যে কথার নাম হচ্ছে জানতে মরা, জিন্দা মরা। আজকে ভাইরা বোনেরা আপনারা যারা এখানে হাজির আছেন, আমার মায়েরা ভাইয়েরা যারা এখানে হাজির আছেন, বাবারা যারা হাজির আছেন, এই জানতে মরা জিন্দা মরার কথাটা মনে রাখবেন। এটাই আমাদেরকে সুশৃঙ্খল রাখে, এটাই আমাদেরকে পথ দেখায়। আল্লাহর নূর, যে নূর থেকে তিনি সমস্ত দুনিয়া সৃষ্টি করেছেন, যে নূর থেকে তিনি আমার রসুলকে সৃষ্টি করেছেন, যার উসিলায় সমস্ত সৃষ্টি হয়েছে, সেই নূর আমরা ধারণ করি। আমাদের দয়াল বাবা যার দরবারে আমরা দাঁড়িয়ে আছি গণেশা, তার মধ্যে সে নূরের ছটা দেখেছি বলে আমরা প্রতি বছর এখানে হাজির হই, আমরা হাজির হব, আমরা হাজির হতে থাকব। সারা দেশে যত মাজার আছে, পীর ওলিওয়াল্লাহ দরবেশ ফকিরদের যত মাজার আছে, আমরা একই জামাতের অংশ। আমরা ভাই ভাই, আমরা বোন বোন, আমরা ভাই বোন, আমরা বাবা মা, আমরা সকলে মিলে এমন একটা বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশটা হবে গরিবের, যে বাংলাদেশটা হবে নিরাশ্রয়ের, যে বাংলাদেশটা হবে অনাথের,
যার কোনো ঘর নাই, যার কোনো বাড়ি নাই, যার কোনো খাদ্য নাই, যার কোনো আহার নাই, সেই দেশ হবে বাংলাদেশ। সেই দেশের নজির আমাদের মুর্শিদ, আমাদের গুরু আমাদেরকে দেখান যে আগামী বাংলাদেশের রূপটা কেমন হবে। তিনি মাজারে সেই রূপটা আমাদেরকে দেখান। সেই রূপটা আমরা আজকে গনি শাহের মাজারে আমরা অনেকে দেখেছি। আমরা যেহেতু মাজারে মানুষ, আমি এর আগেও দেখেছি, আপনি দেখেছেন, এখানে সুশৃঙ্খলভাবে আমরা সকলে আছি। আমরা একই ডেকচি থেকে আমরা সকলে সেবা নিচ্ছি, তবরক নিচ্ছি। আমরা এখানে কেউ অভুক্ত নাই, কেউ বেশি খাই নাই, কেউ কোনো খাদ্যের অপচয় নাই। আমরা আনন্দে আছি, আমরা আনন্দে আছি, আমরা অনারে থাকি, তবু আনন্দে থাকি। কারণ আমরা আমাদের পীর মুর্শিদ ওলি আওলাদের নাম যখন নেই, তখন আমাদের দৈহিক কষ্ট, জীবনের কষ্ট, জীবনের যন্ত্রণা আমরা ভুলে যাই। আমরা জানি আমরা আল্লাহর তরফ থেকে তার খলিফা হিসেবে দুনিয়াতে আসছি। কারণ আমাদের মধ্যে আল্লাহর গুণাবলী আছে বলে ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন, তোমরা মানুষকে সিজদা করো, আদমকে সিজদা করো। কেন? আদমের মধ্যে তিনি আছেন, মানুষের মধ্যে তিনি আছেন, আমাদের মধ্যে তিনি আছেন। যিনি গায়েব, তার একমাত্র প্রমাণ আমি আছি, তাই তিনি আছেন। আলহামদুলিল্লাহ। আর কোনো প্রমাণ নাই, কোনো যুক্তি দ্বারা তাকে প্রমাণ করতে পারবেন না। তিনি বস্তু না, তাকে বলতে পারবেন না তিনি ওই জায়গায়